আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। হুমায়ুন রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। স্টাডি ইন দুবাই মানে দুবাইয়ের স্টুডেন্ট ভিসা নিয়ে আমি হিউজ পরিমাণে কথা বলছি। হিউজ। ওকে? হিউজ। আমি বলে বুঝাইতে পারব না যে কোনো ইউটিউব চ্যানেলে এত পরিমাণে দুবাই নিয়ে কোনো কথা বা ভিডিও আছে কিনা। আমি দেখি নাই পার্সোনালি। সো আমি সবসময় চেষ্টা করি যে দুবাইতে যে সকল স্টুডেন্ট পড়াশোনা করতে আসছে তাদের রিয়েল যে সিচুয়েশনটা বা তারা কি সমস্যায় পড়তেছে, কোন ধরনের সমস্যা তারা ফেস করতেছে, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। ওকে, অ্যাজ এ স্টুডেন্ট আমি নিজেও স্টুডেন্ট। এমন না যে আমি কোনো এজেন্সি খুলে বসছি, আমি তাদের সাথে কথা বলে ইনফরমেশন নিতেছি, এমন না। আমি সবসময় চেষ্টা করি নিজে যে সমস্যা ফেস করতেছি বা আমার আশেপাশে যে সকল মানুষ সমস্যা ফেস করতেছে ওই জিনিসগুলা তুলে ধরার। এবং আমার চ্যানেলের আরেকটা মুখ্য উদ্দেশ্যটা হলো যে স্টাডি অ্যাব্রড বা বিদেশে পড়াশোনা করতে আসতে আগ্রহী এরকম স্টুডেন্টরা যাতে স্ক্যামের শিকার না হয়। ওকে, এটা আমার মেইন মোটিভ। আমি যতটুকু চেষ্টা করি যে তাদেরকে রিয়েল ইনফরমেশন দেওয়ার, সেটা আমার কমেন্টে হোক বা আমার ইনবক্সে হোক, যেখানেই হোক না কেন। সো তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো দুবাইতে যারা পড়াশোনা করতে আসছে বা আসতে চাচ্ছে, তারা এখানে আসার পর ১ বছর যাবার পর কি ধরনের সমস্যায় পড়তে পারে। যেমন ২০২৪ সালের জানুয়ারি মাসে যারা আসছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে আসলে কি ধরনের সমস্যায় তারা পড়তে পারে, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। ১ম এই যে বিষয়টা সেটা হলো মানে ১ম যে সমস্যায় তারা আসলে পড়বে বা পড়তে পারে সেটা হলো ক্রেডিট ট্রান্সফার। দেখেন দুবাইতে যারা পড়াশোনা করতে আসতে চাচ্ছে স্টুডেন্টরা, তাদের মধ্যে 95% স্টুডেন্টদেরই মেইন মোটিভ হলো এখান থেকে ইউএসএ তে ক্রেডিট ট্রান্সফার করা বা ইউরোপে ক্রেডিট ট্রান্সফার করা। এখন আপনি একটা এজেন্সির কাছে গেছেন, এজেন্সির কাছে যাওয়ার পরে এজেন্সি আপনারে পুরা বুঝায় দিছে, "ভাই আপনাকে ক্রেডিট ট্রান্সফার আমি করায় দিব, টেনশন নেই।" সো তারা যে যত সহজে বা যত সিম্পলি আপনার কাছে ব্রিফ করে বা আপনার কাউন্সিলর যত সহজে আপনাকে বলে, বিষয়টা কিন্তু এত সহজ না। ক্রেডিট ট্রান্সফার একটা প্রসিডিউর। এটা হয়। এটা বাংলাদেশ থেকেও হয়। আমি এর আগের ভিডিওগুলাতেও বলছি। বাট এটার কিছু রুলস আছে, এটার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই কন্ডিশন গুলা যদি আপনি ফিল করতে না পারেন তাহলে আপনি কখনোই ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন না। সো আমি যতটুকু দেখছি এ পর্যন্ত যে সকল স্টুডেন্ট দুবাইতে পড়াশোনা করতে আসছে, তাদের একজনের মধ্যেও আমি দেখি নাই যে ক্রেডিট ট্রান্সফার করার জন্য যে যোগ্যতা তাদের অর্জন করা দরকার দুবাই থেকে ১ বছরে, তারা সেই যোগ্যতা অর্জনের পিছনে না ছুটে পার্ট টাইম জব করা এই হেন-তেন এগুলোর পিছনে ছুটতেছে। সো তারা ১ বছর পর 100 এ ২০০% আমি বলতেছি তারা ক্রেডিট ট্রান্সফার নিয়ে ব্যাপক একটা সমস্যার সম্মুখীন হবে। আমি অলরেডি আমার আগের ভিডিওতে কিন্তু বলছি যে ভাই ক্রেডিট ট্রান্সফারে আপনি ৫ ধরনের সমস্যায় পড়তে পারেন। যখন আপনি ক্রেডিট ট্রান্সফার করতে যাবেন তখন ৫ ধরনের সমস্যায় আপনি পড়তে পারেন। সো আপনারা ওই ভিডিওটা দেখেন। আমি আই বাটনে দিয়ে রাখবো। এখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখে নিন। সো ফার্স্ট সমস্যা ফার্স্ট সমস্যা ছিল এইটা যে ক্রেডিট ট্রান্সফার নিয়ে। সো এইটা আপনারা ফেস করতে পারেন দুবাই আসার পর। যদি আসেন এবং ১ বছর পর এই সমস্যাটা আপনারা ফেস করবেন। ওকে, ফার্স্ট সমস্যা গেল। সেকেন্ড যে সমস্যা সেটা হলো টিউশন ফি। দেখেন আপনি ক্রেডিট ট্রান্সফারে আমি সবার জন্য দোয়া করি বেসিক্যালি আমার বন্ধু-বান্ধব বা এখানে যারা ছোট ভাই, বড় ভাই আছে সবার জন্য যে সবার ক্রেডিট ট্রান্সফার হোক এবং সবাই দুবাই থেকে মুভ করুক। কারণ দুবাই এখনো স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় নাই। কিন্তু আনফরচুনেটলি যদি আপনার ক্রেডিট ট্রান্সফার না হয়, সেক্ষেত্রে আপনার আসলে অল্টারনেটিভ সলিউশন কি হইতে পারে দুবাইতে? অবশ্যই স্টুডেন্ট ভিসায় যেহেতু গেছেন, আপনাকে টিউশন ফি দিতে হবে। আপনি ১ম বছরে টিউশন ফি দিছেন হলো $৪,০০০। ওকে? আপনাকে কিন্তু অবশ্যই সেকেন্ড ইয়ারে যখন আপনি এনরোল করবেন বা সেকেন্ড ইয়ারে যখন যাবেন আপনাকে কিন্তু আবার $৪,০০০ টিউশন ফি দিতে হবে। সো এইটা একটা বড় চাপ স্টুডেন্টদের জন্য। বিশেষ করে আমার মতো স্টুডেন্টদের যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলংস করে। সো $৪,০০০ টিউশন ফি আবার কিন্তু দেওয়াটা অনেক মুশকিল এবং আমরা রাইট নাও দুবাইতে যে সিচুয়েশন এর মধ্যে আছি, আর্নিং করে টিউশন ফি চালানো খুবই মুশকিল। নিজে ইনকাম করলাম, করে সেখান থেকে টাকা পয়সা বাঁচিয়ে টিউশন ফি দিতেছি, নিজের থাকা খাওয়ার খরচ চালাইতেছি। এগুলো মেইনটেইন করা আসলে খুবই হার্ড। এইজন্য যখন আপনি ১ বছর পর আবার নতুন করে পড়াশোনা শুরু করতে যাবেন মানে সেকেন্ড ইয়ারের জন্য তখন আপনাকে টিউশন ফি দিতে হবে। সো টিউশন ফি $৪,০০০। এখন এখানে একটা বিষয় আছে। আপনারা তো ১ম বছরে স্কলারশিপ পাচ্ছেন হলো $১,০০০। আপনাদের মেইন টিউশন ফিটা হলো $৫,৫০০। সেখান থেকে আপনারা $১,০০০ টিউশন ফি মানে স্কলারশিপ পাচ্ছেন। এটা যদি সেকেন্ড ইয়ারেও থাকে তাহলে তো অবশ্যই ভালো। আর যদি এরকম ঘটে যে ১ম বছরেই শুধু $১,০০০ টিউশন ফি মানে এটা হলো আপনার স্কলারশিপ, ২য় বছরে এরকম কোনো সুযোগ সুবিধা নাই, তাহলে আপনাকে কিন্তু $৫,৫০০ টিউশন ফি দিতে হবে। ওকে? সো আপনার টিউশন ফির ব্যাপারটা গেল।
থার্ড যে বিষয়টা সেটা হলো আপনার ভিসা রিনিউ করতে হবে। কারণ আপনার ভিসা হলো ১ বছরের। আপনার ভিসা তো ২-৩ বছরের না। সো আপনাকে অবশ্যই দুবাইতে যদি লিগালি আপনি স্টে করতে চান, তাহলে অবশ্যই আপনার ভিসাটা রিনিউ করতে হবে। এখন ভিসা রিনিউ করতে গেলে আপনি ১ম বছর কি করছেন? $১,৫০০ টিউশন ফি দিছেন। মানে $১,৫০০ ভিসা ফি দিছেন। এখন ২য় বছরে আপনি যখন ভিসা রিনিউ করতে যাবেন তখন কিন্তু আপনাকে আবার $১,১০০ টিউশন ফি দিতে হবে। ওকে? তাহলে টোটাল কত গেল? ওইদিকে $৫,৫০০ মানে আমি ধরলাম হলো $৪,০০০, আমি ১,০০০ ধরছি না। সো এই বিষয়টা হলো $৪,০০০ টিউশন ফি, $১,১০০ হলো আপনার ভিসা রিনিউ এর ফি। তাহলে কত হইতেছে? $৫,১০০। সো ২য় বছরে আপনাকে কিন্তু এই $৫,১০০ টোটাল ভিসা ফি এবং আপনার সেমিস্টার ফি এই ২ টা কিন্তু দিতে হবে। সো এই ৩ টা মূলত সমস্যা দুবাইতে যে সকল স্টুডেন্ট গুলা পড়তে আসছে, ১ বছর যদি যায়, ১ বছর যাবার পর এই ধরনের সমস্যায় স্টুডেন্টরা পড়বে, 100% পড়বে। যদি ক্রেডিট ট্রান্সফার না হয়। আর ক্রেডিট ট্রান্সফার যদি হয় সেক্ষেত্রে তো আমি আগের ভিডিওতে বলছি, একটা ভিডিওতে। আই বাটনে দেওয়া থাকবে যে আপনি ক্রেডিট ট্রান্সফার যখন করতে যাবেন তখন আপনার কত কি খরচ লাগতে পারে। সো দুবাই রিলেটেড আমি যতটুকু আমার সাইড থেকে সম্ভব ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিছি। কিভাবে আসবেন, এখানে আসার পর কি, কি সমস্যা হয় বা এখানে আপনি কিভাবে স্ট্রাগল করবেন, এখানে জব কিভাবে খুঁজবেন, আপনি কাদের কাছ থেকে দূরে থাকবেন, আপনার এখানে আসার পর ক্রেডিট ট্রান্সফারের প্রসিডিউর কি, খরচ কত হয়, ক্রেডিট ট্রান্সফারের পর আপনার যে মানে কোন জিনিস কিভাবে করতে হবে, এই সবগুলা নিয়ে আমি কিন্তু অলরেডি সব ভিডিও দিয়ে রাখছি। মানে দুবাই চ্যাপ্টার টোটালি আমার মনে হয় না এর থেকে বেশি কিছু আপনাদেরকে বলার আছে। আমার সাইড থেকে আমি ক্লিয়ার যে আমি অ্যাজ এ স্টুডেন্ট দুবাই আসছিলাম। কোনো ইনফরমেশন আপনাদের কাছে লুকাইনি। সবকিছু একদম ছোট ভাই, বড় ভাইয়ের মতো করে আমি আপনাদেরকে শেয়ার করছি। আমি জানি না কাদের উপকারে লাগছে। যাদের উপকারে লাগছে তাদের তো কিছু বলার না। যাদের উপকারে লাগে নাই, যাদের ক্ষতি হইছে, সো কমেন্ট করে জানাবেন যে ভাই আমাদের এই ধরনের ক্ষতি হইছে। সো হলো মেইন ফ্যাক্ট। আমি জানি না আজকের ভিডিওটা কতটুকু ভালো লাগলো আপনাদের। আমি সবসময় ক্যামেরার সামনে এসে এভাবেই কথা বলি। সো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ টাটা।